আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা এসে নিয়ে পর্যালোচনা করব। এটার টাইটেল হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ প্রপার্টি রাইটস ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং অফ আ নেশন। অর্থাৎ একটা জাতির সামগ্রিক উন্নতির জন্য আহ, সম্পদের নিরাপত্তা থাকা, এটার যে গুরুত্ব। আচ্ছা, চলেন দেখি এই টপিকের উপর কি লেখা যায়, কি ধরনের ভোকাবুলারি ইউজ করা যায়, কি ধরনের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, কি ধরনের এক্সপ্রেশন, কি ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা যায়। বিসমিল্লাহ। Property rights are the legal protections that allow individuals and businesses to own, use and transfer property. আচ্ছা, তো শুরু করতেছে ডেফিনিশন দিয়ে, যে প্রপার্টি রাইটস হচ্ছে ওই সমস্ত আইনি নিরাপত্তা, লিগাল প্রোটেকশনস দ্যাট অ্যালাউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেসেস, যেটা কিনা হচ্ছে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে এটা অ্যালাউ করে, এটা করতে সাহায্য করে বা করতে দেয়, টু ওন, ইউজ অ্যান্ড ট্রান্সফার প্রপার্টি, যে তারা হচ্ছে ব্যবসার মালিক হবে, সম্পদের মালিক হবে, তারা সম্পদ ব্যবহার করবে এবং সম্পদ হস্তান্তর করবে। আচ্ছা, these rights play a crucial role in the development and well-being of a nation. যে এই রাইটসগুলা, মানুষের এই অধিকারগুলা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং অফ আ নেশন। যে একটা জাতির উন্নয়ন, একটা জাতির উন্নতি, আর হচ্ছে ওভারঅল ওয়েলবিং, যে আপনার সার্বিক যে ভালো থাকা, এটার পিছনে অনেক ভূমিকা পালন করে। ওয়েন পিপল ফিল সিকিওর ইন দেয়ার ওনারশিপ, যখন মানুষ তার মালিকানায় নিরাপদ বোধ করে, যে একটা জিনিস তার হাতছাড়া হয়ে যাবে না, দে আর মোর লাইকলি টু ইনভেস্ট ইন অ্যান্ড ইমপ্রুভ দেয়ার অ্যাসেটস। আচ্ছা, লাইকলি মানে হচ্ছে মানে যে হওয়া সম্ভাবনা আছে এরকম। আচ্ছা, দে আর মোর লাইকলি, যে এটা মানে অধিকতর সম্ভব হয়, মানে সম্ভাবনা তৈরি হয়, টু ইনভেস্ট ইন অ্যান্ড ইমপ্রুভ দেয়ার অ্যাসেটস, যে তারা হচ্ছে তাদের সম্পত্তির পিছনে আরও ইনভেস্ট করবে এবং সেগুলোকে আরও উন্নত করবে, ইমপ্রুভ করবে, which drives economic growth, social stability and overall progress, যা কিনা হচ্ছে ইকোনমিক গ্রোথকে প্রমোট করে, অর্থনৈতিক উন্নতি কে চালিত করে, which drives economic growth, social stability, সমাজে হচ্ছে স্থিতিশীলতা নিয়ে আসে, and overall progress, এবং মানে সার্বিক আসলে মানে অগ্রগতি সম্ভব হয়। economic growth and prosperity. আচ্ছা, সিকিউর প্রপার্টি রাইটস এনকারেজ ইনভেস্টমেন্ট, যে সম্পদের নিরাপত্তা থাকলে বিনিয়োগ উৎসাহিত হয়। When people know their property cannot be taken away arbitrarily, মানুষ যখন জানে যে তাদের সম্পদ একদম মানে খেয়াল খুশি মতো হঠাৎ করে, মানে কারো মনের খুশিতে হচ্ছে নিয়ে যাওয়া হবে না, হাতছাড়া হয়ে যাবে না। আরবিট্রারিলি মানে এলোমেলোভাবে, মানে যত্রতত্র, কোনো কারণ ছাড়া বা কোনো আগাম কোনো ওয়ার্নিং ছাড়া। দে আর মোর উইলিং টু ইনভেস্ট ইন ল্যান্ড, বিজনেসেস অ্যান্ড আদার ভেঞ্চার্স। আচ্ছা, তাহলে পুরা কথাটার মানে দাঁড়াচ্ছে যে মানুষ যখন জানে যে তাদের সম্পত্তি এরকম হঠাৎ করে কারো মনের হাউসে নিয়ে যাওয়া হবে না, তখন তারা অধিকতর এটাকে কি বলে, আরও বেশি উৎসাহী হয়। দে আর মোর উইলিং টু ইনভেস্ট ইন ল্যান্ড, বিজনেসেস অ্যান্ড আদার ভেঞ্চার্স, যে তারা হচ্ছে জমি, ব্যবসা এবং অন্যান্য আরও উদ্যোগের পিছনে ইনভেস্ট করতে চায় বা করতে রাজি থাকে। ফর এক্সাম্পল, farmers are more likely to adopt better techniques if they own the land they cultivate. আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, ফার্মার্স আর মোর লাইকলি, যে কৃষকেরা মানে অধিকতর ওইটা মানে করতে আগ্রহী হবে, ইচ্ছুক হবে, টু অ্যাডপ্ট বেটার টেকনিক্স, যে তারা আরও ভালো কৃষিকাজের যে আরও ভালো টেকনিকগুলো আছে সেগুলো গ্রহণ করতে আরও বেশি আগ্রহী হবে, ইফ দে ওন দ্য ল্যান্ড দে কালটিভেট, যদি তারা যেই জমিটা চাষ করে সেটার মালিক হয়। Similarly, business owners will expand operations when they trust their investments are protected. Similarly, একইভাবে business owners will expand operations. Business owners মানে ব্যবসায়ের মালিক, will expand operations, তারা তাদের ব্যবসায়ের কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে,
When they trust their investments are protected, যখন তারা এটা বিশ্বাস করে, when they trust their investments are protected, যে তাদের বিনিয়োগ নিরাপদে আছে, তাদের বিনিয়োগের নিরাপত্তা দেওয়া হচ্ছে। This creates jobs, boosts productivity and improves living standards. আচ্ছা, this creates jobs এটা হচ্ছে চাকরি তৈরি করে। Boosts productivity, মানুষের উৎপাদনশীলতা হচ্ছে বাড়ায়, এটা পুরো ইকোনমির জন্য। And improves living standards, এবং মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করে। Encourages innovation. Property rights also motivate innovation, যে সম্পদের নিরাপত্তা থাকলে হচ্ছে এটাকে কি বলবো, ইনোভেশন হচ্ছে উদ্ভাবনশীলতা। তো উদ্ভাবন করার যে প্রবণতা, এটাকেও হচ্ছে উৎসাহিত করা হয়। Individuals and companies are more likely to create new products, যে ইন্ডিভিজুয়ালস ব্যক্তি এবং কোম্পানি প্রতিষ্ঠান আর মোর লাইকলি, যে এটা মানে তারা আরও বেশি বেশি করে, টু ক্রিয়েট নিউ প্রোডাক্টস অর আইডিয়াস, যে তারা হচ্ছে আরও বেশি করে হচ্ছে নতুন প্রোডাক্ট এবং আইডিয়া নিয়ে বাজারে আসে। ওয়েন দে নো দে ক্যান বেনিফিট ফাইন্যান্সিয়ালি ফ্রম দেয়ার এফার্টস, যখন তারা জানে যে তারা হচ্ছে আর্থিকভাবে উপকৃত হবে তাদের এই কাজের দ্বারা, তাদের এই যে চেষ্টার দ্বারা। ফর ইনস্ট্যান্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আচ্ছা উদাহরণস্বরূপ বলা যায় যে এই যে বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার, সাচ অ্যাজ পেটেন্টস অ্যান্ড কপিরাইটস, যেমন কিনা হচ্ছে পেটেন্ট এবং কপিরাইট রিওয়ার্ড ইনভেন্টার্স অ্যান্ড আর্টিস্টস বাই প্রোটেক্টিং দেয়ার ওয়ার্ক, যে এগুলো হচ্ছে এই যে পেটেন্ট এবং কপিরাইট, এগুলো হচ্ছে আবিষ্কারক এবং শিল্পীদেরকে পুরস্কৃত করে বাই প্রোটেক্টিং দেয়ার ওয়ার্ক, যে তাদের কাজের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে। দিস প্রমোটস ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যে এর ফলে সৃষ্টিশীলতা এবং প্রযুক্তিগত যে অগ্রগতি, এটাকে উৎসাহিত করা হয়। which are essential for a nation's progress, যেগুলো কিনা একটা জাতির উন্নতির জন্য অপরিহার্য। reduces conflicts and promotes stability, আচ্ছা যে reduces conflicts মানে হচ্ছে সংঘাত কমিয়ে আনা, and promotes stability, এবং স্থিতিশীলতাকে আসলে উৎসাহিত করা। clear property rights help reduce disputes over land, resources and ownership, যে ক্লিয়ার প্রপার্টি রাইটস, পরিষ্কার যে সম্পদ সংক্রান্ত অধিকার, হেল্প রিডিউস ডিসপিউটস ওভার ল্যান্ড, যে এগুলো হচ্ছে জমি সংক্রান্ত বাকবিতণ্ডাকে কমিয়ে আনে। আচ্ছা, ওভার ল্যান্ড, রিসোর্সেস অ্যান্ড ওনারশিপ, অর্থাৎ জমি, সম্পদ এবং মালিকানা সংক্রান্ত যে সমস্ত বাকবিতণ্ডা হয় মানুষের মধ্যে, এগুলা কমিয়ে আনতে সাহায্য করে। ইন নেশনস উইদাউট স্ট্রং প্রপার্টি লস, যে সমস্ত দেশে সম্পদ সংক্রান্ত শক্ত আইন থাকে না, কনফ্লিক্টস ওভার ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস আর কমন, যে জমি এবং সম্পত্তি নিয়ে যে সংঘাত, এগুলো হচ্ছে খুবই মানে কমন হয়ে যায়। অ্যান্ড ক্যান লিড টু ভায়োলেন্স অর পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এবং এগুলো হচ্ছে মানে এগুলোর থেকে সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বাই ক্লিয়ারলি ডিফাইনিং হু ওনস হোয়াট, যে পরিষ্কারভাবে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে, যে কে কোনটার মালিক এটা পরিষ্কারভাবে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে, আসলে বাংলা আর ইংরেজির মানে লেখার ক্ষেত্রে ওয়ার্ড সিকোয়েন্সগুলো অন্যরকম, যে কারণে ইংরেজিতে যে কথাটা আগে আসে বাংলায় কিন্তু সেটা সবসময় আগে আসে না, যে কারণে আমি বলার সময় বাই ক্লিয়ারলি ডিফাইনিং হু ওনস হোয়াট, এটা ইংলিশে বলার সময় একভাবে বলা লাগছে, বাংলায় আরেকভাবে বলা লাগছে, শব্দের লোকেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। বাই ক্লিয়ারলি ডিফাইনিং হু ওনস হোয়াট, যে কে কোনটার মালিক এটা স্পষ্ট করে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে, গভর্নমেন্টস ক্রিয়েট আ ফাউন্ডেশন ফর পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড ফেয়ারনেস, যে এটা পরিষ্কারভাবে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে যে কে কোনটার মালিক, সরকার হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়পরায়ণতার একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি রচনা করে। আচ্ছা, প্রমোটস পভার্টি রিডাকশন, যে দারিদ্র্য বিমোচনে সহায়ক আর কি।
প্রপার্টি রাইটস আর স্পেশালি ইম্পর্টেন্ট ইন ফাইটিং পভার্টি, যে সম্পদের অধিকার হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ ইন ফাইটিং পভার্টি, যে দারিদ্র্য দূর করার ক্ষেত্রে। When people in poorer communities have legal ownership, আচ্ছা, when people in poorer communities অর্থাৎ একটু গরিব যে এলাকাগুলা, গরিব যে সমাজগুলা, when people in poorer communities have legal ownership of their homes, যে যখন তাদের হচ্ছে তাদের বাড়িঘরের আইনি মালিকানা থাকে of their homes or land, বা অর্থাৎ তাদের বাসা বা জমির যখন তাদের আইনগত মালিকানা থাকে, they can use these assets as collaterals for loans। আচ্ছা, যে তারা হচ্ছে এই সম্পদগুলাকে লোন পাওয়ার জন্য জামানত হিসেবে ব্যবহার করতে পারে। This access to credit helps them start businesses, improve their homes or invest in education। যে এই যে access to credit অর্থাৎ ঋণ পাওয়ার যে সুবিধা, হেল্পস দেম স্টার্ট বিজনেসেস, এটা হচ্ছে তাদেরকে ব্যবসা শুরু করতে, ইমপ্রুভ দেয়ার হোমস, তাদের বাসা বাড়ির উন্নতি করতে, অর ইনভেস্ট ইন এডুকেশন, বা তাদেরকে এই যে লেখাপড়ায় বিনিয়োগ করতে হচ্ছে সহযোগিতা করে। লিগাল ওনারশিপ অলসো এম্পাওয়ার্স মার্জিনালাইজড গ্রুপস, যে আইনি মালিকানা অলসো এম্পাওয়ার্স, যে এটা হচ্ছে আরও ক্ষমতায়ন করে, ক্ষমতা দেয় মার্জিনালাইজড গ্রুপস, অলসো এম্পাওয়ার্স মার্জিনালাইজড গ্রুপস। এগুলো হচ্ছে যে যারা যে সমস্ত সুবিধা বঞ্চিত যে গোষ্ঠীগুলো থাকে তাদেরও ক্ষমতায়ন করে, তাদেরকেও সুবিধা এনে দেয়। সাচ অ্যাজ উইমেন, বাই গিভিং দেম গ্রেটার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে আচ্ছা এখানে মার্জিনালাইজড গ্রুপসের উদাহরণ দিকে বলতেছে সাচ অ্যাজ উইমেন, যেমন মহিলাদেরকে বলতেছে মার্জিনালাইজড গ্রুপ। বাই গিভিং দেম গ্রেটার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে তাদেরকে হচ্ছে এটা সাহায্য করে হলো অধিকতর অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার মাধ্যমে। আচ্ছা, আমরা জানি আমাদের ইসলামেও হচ্ছে মহিলাদের ইকোনমিক রাইট হচ্ছে ধরে রাখা হয়েছে, যে কারণে বাবার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে মহিলাদের ভাগ থাকে, যেগুলো অবশ্য আমাদের সমাজে আসলে এতটা গুরুত্বের সাথে করা হয় না, মেনে চলা হয় না। বিশেষ করে বাবার সম্পত্তিতে এরকম শোনা যায় আর কি, যে মেয়েরা প্রায় ক্ষেত্রেই ভাগ পায় না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এরকম বিধান দিয়ে দিয়েছেন যে বাবার সম্পদে মেয়েদেরও ভাগ থাকবে। তো মানে এখানে যেটা বলতেছে এই জিনিসটা শুনতে মডার্ন মনে হলো, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বহুত আগেই এই জিনিসগুলোর সমাধান বলে দিয়েছেন। Conclusion: property rights are a cornerstone of any successful nation। যে সম্পত্তির অধিকার হচ্ছে ভিত্তিপ্রস্তর, কর্নারস্টোন অফ এনি সাকসেসফুল নেশন, যে কোনো সফল জাতির জন্য একটা ভিত্তিপ্রস্তর স্বরূপ। দে প্রমোট ইকোনমিক গ্রোথ, যে এগুলো হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। এনকারেজ ইনোভেশন, যে উদ্ভাবনকে চালিত করে। রিডিউস কনফ্লিক্টস, যে সংঘাত কমায়। অ্যান্ড হেল্প লিফট পিপল আউট অফ পভার্টি, এবং মানুষকে দারিদ্র থেকে উঠে আসতে সাহায্য করে। গভর্নমেন্টস মাস্ট এনশিওর দিজ রাইটস আর অ্যাক্সেসিবল টু অল সিটিজেন্স। সরকারের এটা উচিত যে তারা এটা নিশ্চিত করবে যে দিস রাইটস আর অ্যাক্সেসিবল টু অল সিটিজেন্স, যে এই অধিকারগুলা সকল নাগরিক পাবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অর ইনকাম লেভেল, যে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের প্রেক্ষাপট, তাদের উঠে আসার জায়গা যাই হোক না কেন, বা তাদের ইনকাম লেভেল, তাদের আয়ের পরিমাণ যাই হোক না কেন, সবার প্রপার্টি রাইটস থাকবে। ওয়েন প্রপার্টি রাইটস আর প্রোটেক্টেড, যখন সম্পদের অধিকারকে রাখা হয়, নিরাপত্তা দেওয়া হয়, নেশনস আর মোর লাইকলি টু প্রসপার অ্যান্ড এনশিওর দ্য ওয়েল বিং অফ দেয়ার পিপল। যে প্রপার্টি রাইটস যখন নিরাপদ রাখা হয়, তখন একটা জাতির উন্নতি করার সম্ভাবনা বেড়ে যায়, এবং তারা তাদের জাতিগোষ্ঠীর, তাদের মানুষজনের সার্বিক যে কল্যাণ, এটা নিশ্চিত করতে পারে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাআল্লাহ সামনে এরকম আরও
ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আল্লাহ হাফেজ।